সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর, পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত। ইসলাম হলো পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক নম্বর স্তম্ভের নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বললেন, যিনি নিজেকে মুসলমান পরিচয় দেয়, মুসলমান পরিচয় দিতে হলে ইসলাম মানতে হবে। আর ইসলামের স্তম্ভ হলেন পাঁচটি। এক নম্বর স্তম্ভ হলো এই কথার সাক্ষ্য দান করা আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। নাকি আরো আছে? আর নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। এই কথার সাক্ষ্য দান করা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথার সাক্ষ্য দান করা। এক নম্বরে সাক্ষ্য দান করা। এক নম্বরে কি করা? সাক্ষ্য দান করা। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ, এক নম্বরে সাক্ষ্য দান করা আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। দিন কি? ইসলাম। দিন কি? ইসলাম। আর ইসলাম মানলে, ইসলাম মানতে হলে সর্বপ্রথম কি করতে হবে? সাক্ষ্য দান করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার সাক্ষ্য দান প্রথম। দুই নম্বরে আসছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া ইতাইজ যাকাত, দুই নম্বরে যাকাত প্রদান করো। এরপরে তিন নম্বরে যাকাত প্রদান করো। চার নম্বরে ওয়াল হজ্জি, হজ করো। পাঁচ নম্বরে হলো সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখো। আমরা রমজান মাসের রোজা রাখা এক ফরজ, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। হজ করা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। আর যাকাত দেওয়া ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। আর তারপর সালাত আদায় করা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। এখন কয়টা হলো? চারটা। কয়টা? এক নম্বরে হলো সাক্ষ্য দান করা। সাক্ষ্য দান করা কি? আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দান করা। এটা হলো সাক্ষ্য দান করা। প্রবেশ করলেন। আর কাজ কয়টা? কার্যক্রম কয়টা? চারটা। কর্ম কয়টা? চারটা। এক নম্বরে নামাজ আদায় করা, দুই নম্বরে হজ যাকাত দেওয়া, তিন নম্বরে হজ করা, চার নম্বরে রোজা রাখা। এখন রমজান মাস আসলে আমি আপনাদেরকে বুঝাই, রমজান মাসের রোজা আসলে পৃথিবীর এমন কোন মানুষ নাই রমজান মাসটাকে চিনে না। ধর্মী হোক, বিধর্মী হোক, ইসলাম মানক আর না মানক, ইসলামপন্থী হোক, ইসলাম বিদ্বেষী হোক, সবাই জানে রমজান মাস আইছে। জানে না? কেন জানে? রমজান মাস আসলে আমরা খুব উৎসব করি, খুব আনন্দ করি। রমজান মাস আসলে আমরা খুব ঢাকঢোল পিটাইয়া, মানুষদেরকে জানাইয়া, মানুষদেরকে বুঝাইয়া, আনুষ্ঠানিকতা কইরা, বিভিন্নভাবে উৎসব করে করে আমরা রমজানের রোজা রাখি। আর নামাজ পড়ার সময় এইরকম আনন্দ উল্লাস দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে হজ একটা, যাকাত একটা, রোজা একটা, সালাত আদায় করা একটা। এখন এইটার মধ্যে কম বেশি আছে নাকি? কম বেশি আছে। নামাজ যেমন ফরজ, রোজা এমন ফরজ, হজ এমন ফরজ, যাকাত দেওয়া এমন ফরজ, একই সমান ফরজ, তাই না? কি বলেন? রমজান মাস আইলে আমাদের দেখা গেছে কি কোটি কোটি টাকা খরচ করে আমরা রমজান পালন করি। আছে না? মুসলমানের কোটি কোটি টাকা খরচ হয় রমজানে, নামাজ পড়তে কোটি টাকা খরচ হয় না। হ্যাঁ, আসেনি?
হজ করতে আসলে অনেক লোকের উপরে হজ ফরজ, এইরকম বাংলাদেশে আছে না নাই? আমাদের সমাজেও আছে হজ ফরজ। হজের কথা কইলে অনেকের মনে মনে লজ্জা হয়, আরে না জানি আমারও ওয়াজ করে, হুজুরে না জানি আমারে নিয়ে ওয়াজ করে। আহা, ফরজ আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে বলছি এটা ফরজ। হজ করা কি ফরজ? যেই ব্যক্তির সংসার, পরিবার, পরিজন, খাওয়ান পরন, ভরণ পোষণ দেওয়ার পরে আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, কি আছে? মক্কা শরীফে আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তার উপরে হজ ফরজ। যদি সে ফরজ এই হজ আদায় না করে, হজ পালন না করে, সে ইহুদির মতো মরুক অথবা নাসারার মতো মরুক, আমি আল্লাহর কোনো আসে যায় না। কি কইছে? নাউজুবিল্লাহ কঞ্জুরে। কি করলে? কোটিপতি হইলে, কোটিপতি হইলে না, কইছে ভরণ পোষণ, পরিবার পরিজন রে ভরণ পোষণ দেওয়ার পর কোটিপতি বানানোর কথা না, সম্পদশালী বানানোর কথা না। আমার একটা ছেলে আছে, দুইটা ছেলে আছে, তিনটা ছেলে আছে, এটা কি দিয়ে যাবো, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কইছে তাদের খাবারের, ভরণ পোষণের দায়িত্বটা পালন করার পর যদি আপনার কাছে গাড়ি ভাড়া না থাকে, আসা যাওয়ার, তাইলে বুঝেন তো আমরা এখানে অনেকের উপরে হজ ফরজ হয়ে রয়েছে। এখন নামাজ পড়তে যেমনি করে ডাক দিলে দৌড়াইয়া মসজিদে আমরা আসি, খুব জরুরি মনে করি, অনেকে আবার জরুরি মনে করি না, জরুরি মনে করি, ঠিক তদ্রুপ জরুরি হজ করা এক সমান ফরজ। যদি আপনার কাছে কি থাকে, এইরকম ভরণ পোষণের খরচ থাকে, যদি না থাকে তার জন্য না। হজটা এইরকম যে গরিব তার জন্য, যার কাছে ঋণ করে হজ করা যাবে না, ঋণ করে হজ করা যাবে না, হ্যাঁ, ঋণ করে হজ করা যাবে না। আপনার কাছে ভরণ পোষণ দেওয়ার মতো দেওয়ার পরে আপনার কাছে যদি ওইরকম উপযুক্ত গাড়ি ভাড়া বা খরচটা, গাড়ি ভাড়া বলতে যেই খরচটা আমরা এখানে দিতে হয় আর কি, হ্যাঁ, এই খরচটা এখন আল্লাহ তাআলা অনেকে মাপ পেয়ে যাবেন, কারণ এখন খরচ যে হারে বাড়ছে, এখন মনে হয় 7-8 লাখ টাকা খরচ হয়ে যাব, হ্যাঁ, 7 লাখ। আচ্ছা, তো অনেকে কইবো আল্লাহ মাফ করছে, আমরা এই এত টাকা তো আমার কাছে নাই। আবার অনেকের কাছে আছেও, একখানি জমির দামও না, খেয়াল, একখানি জমিরও দাম না। তো এইভাবে হজ, সামনে হজ আসছে, এই জন্য হজ নিয়ে কিছু কথা বলতেই হবে। কি বলেন? প্রত্যেকটা ইবাদতের সময় আসলে সাময়িক কিছু ইবাদত আমাদের আছে বাৎসরিক, যেগুলা আসলে আমরা এই বিষয়ে কিছু কথাবার্তা বলতে হবে, না বললে আপনাদের বুঝ আসবে না। অনেকের জ্ঞান আছে, এলেম আছে, মনে নাই, এই ব্যাপারটা জানেন কিন্তু স্মরণ নাই। তো আমাদের কাজ কি? স্মরণ করাই দাও। আমাদের কাজ কি? স্মরণ। 5 ওয়াক্ত আজান দেই কেন? আপনি জানেন জোহরের নামাজ ফরজ, জানেন না? ফজরের নামাজ পড়া গেছেন যে জোহরের নামাজ যে আপনার উপরে ফরজ, এইটাও আপনি জানেন। এর ফরজ জোহরের ওয়াক্ত হইলে আমি আজান দেই, কারণ কি? জানাই দেই, জি সময় হয়েছে আসেন। ঠিক তদ্রুপ হজের মৌসুম, হজ আসছে, এখন হজের সময় আইছে, এই জন্য হজ বিষয়ে কিছু কথা না বললেই নয়। যিনি হজ না করে, উপযুক্ত হওয়ার পর যিনি না করে, তাকে নিয়ে আল্লাহ কি বলছেন? সে ইয়াহুদির মতো। ইয়াহুদি বুঝছেন তো? ইয়াহুদি না ছাড়া কারা? ইহুদি কত নিকৃষ্ট! হারে, আজকে বর্তমান মুসলমানদের প্রধান শত্রু হইল ইহুদিরা। কারা? আপনি দেখেন, নিকৃষ্ট কারে কয়? ইহুদিদেরকে মারতো। বিশ্বের একজন বাদশা ছিলেন, বড় নাম ছিল কি? অনেকে জানেন না? হিটলার। হ্যাঁ, 60 লক্ষের উপরে ইহুদি মারছিল না? কথা হয় না, জানেন না? হিটলার আপনারা চিনেন না? অনেকে হিটলার আছিল। তিনি কি করতো? ইহুদিদেরকে দইরা দইরা জবাই করতো। তার একজন পার্সোনাল সেক্রেটারি, পিএস, আমরা কি বলি? পিএস। কত নিকৃষ্ট ইহুদি! চিন্তা করেন, তাদেরকে মানুষ অনেক অনেক যুগে যুগে তাদেরকে কি বলা হইতো দেখেন। তার যে পার্সোনাল সেক্রেটারি ছিল, তিনি এই পার্সোনাল সেক্রেটারি অনেক সহযোগিতা করতো ইহুদি মারতে। এক সময় এই পার্সোনাল সেক্রেটারি গ্রেফতার হয়। কি হয়? গ্রেফতার হয়। কাদের হাতে? ইহুদিদের হাতে। ইহুদিদের হাতে গ্রেফতার হয়। গ্রেফতার হইলে তাকে এমন একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেই রুমের মধ্যে গ্যাস সৃষ্টি করা হইতো। বাহির থেকে কোনো বাতাস ঢুকতে পারে না, ভিতর থেকে কোনো বাতাস বের হইতে পারে না। ওই গ্যাসের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে গ্যাস ছেড়ে দিলে গ্যাসের তেজে কলিজা গুর্দা ফেটে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে মারা যাইতো। ওই রকম একটা রুমের ভিতরে এই পার্সোনাল সেক্রেটারি ঢুকানো হয়েছে। কারে? হিটলারের পার্সোনাল
সেক্রেটারি ঢুকানোর পরে তিনি বললেন, আমি জানি আমাকে তো এখন মেরে ফেলবা, আমার একটা কথা রাখবা, শেষ ইচ্ছা। মানুষ তো মরার আগে শেষ ইচ্ছা জিজ্ঞেস করে, তো বলে বল তোর শেষ ইচ্ছা কি? বলে আমার শেষ ইচ্ছা হলো আমি ইহুদি ধর্ম গ্রহণ করব। এটা নাউজুবিল্লাহর বিষয় না, কিন্তু এখানে সুবহানাল্লাহ বলতে হবে, কারণ তিনি বেশি ঘৃণা করে এই কথাটা বলেছিলেন। তারা মনে করছে কি, আরে তারে অন মাইরালামু মনে হয় বাসার লাগে আমাদের ধর্ম গ্রহণ করব। মাইরালামু দেখে তারা তে আমার ধর্মটা গ্রহণ করব। অনেকে ভয়ে ধর্ম গ্রহণ করে জীবন বাঁচানোর জন্য। তারা কয়েকজনে বলল, সৈনিকরা বলল, বুঝছি তুই বুঝি বাঁচার জন্য ইহুদি ধর্ম আমাদের ধর্ম গ্রহণ করতে চাস। তিনি বললেন, না ওরে বোকা, ও মূর্খের দল, তোদের ধারণা ভুল। আমি ইহুদিদেরকে এত ঘৃণা করি যে আমি মরার আগে নিজেকে মেরে আমি দেখতে চাই আরেকজন ইহুদি মারা গেছে। বুঝতে পারছেন? আমি নিজেকে মেরে, তোরা তো এখন আমাকে মারবি, আমি দেখে যেতে চাই মরার আগে আরেকজন ইহুদির মৃত্যু হয়েছে। আমি ইহুদি ধর্ম গ্রহণ করলে, আমাকে মেরে ফেললে এখন আরেকজন ইহুদি মারা যাবে। কত ঘৃণা করতেন। আসলেই তারা কি ঘৃণিত? আসলেই কি আজকে মুসলমানদের মধ্যে, এই যে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এত পেচ, কারণ কি? এই ইহুদিদের চক্রান্ত। ইহুদিদের চক্রান্ত আজকে চির দুশমন মুসলমানদের ওরাই। আপনি কি চাইবেন ইহুদিদের মতো হইয়া মারা যাইতে? হ্যাঁ, ইহুদিদের মতো হইয়া উনি নিশ্চিত যে আমাকে মেরে ফেলবে। উনি ভাবলেন মৃত্যুর আগে আমি ইহুদি হইয়া মইরা আমি বুঝতে চাই যে আরেকজন ইহুদি মরল। কত নিকৃষ্ট ছিলেন ওরা। এখনো তারা আছে না নাই? এখনো মুসলমানদের প্রধান এই যে বড় বড় যুদ্ধগুলো হচ্ছে, ইহুদিরাই বেশিরভাগ মুসলমানদের দুশমন। হাজার মুসলমানদেরকে মারতেছে ওরাই। আমরা ইহুদি হইয়া মরতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি হইয়া মরণ থেকে বাঁচার তৌফিক দান করে, জোরে বলি আমিন। তারা মুসলমানদের প্রধান দুশমন। তো আপনি এখন হজের মৌসুম আসছে, যারা হজ করার উপযুক্ত, হ্যাঁ, আপনি কি করবেন? চেষ্টা করবেন হজ করার। আমি বলতেছিলাম, তারা যেভাবে মুসলমানদেরকে পেছ লাগাই দিছে, আপনি দেখেন আজকে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তিনটা বিষয় বলেছেন। এক নম্বরে আল্লাহ তাআলার দিকে যিনি ডাকেন তিনি শ্রেষ্ঠ বক্তা, বড় বক্তা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার দিকে মানুষকে যারা ডাকেন তিনি হলেন বড় বক্তা। আর যিনি বলেন, যিনি ওয়ামিলা সলিহা, যিনি নেক আমল করেন। এরপরে বলেছেন ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, যিনি নিজেকে বলে মুসলমান, বলে আমি মুসলমান। এই তিন বিষয়, যে বলে নিজেকে মুসলমান তিনি, এবং যিনি নেক আমল করে তিনি, এবং যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ আহ্বানকারী হিসেবে বলেছেন তাদেরকে। এখন মুসলমান আপনি বলবেন, আর তাদের কাজ ছিল, ইহুদিদের কাজ ছিল প্রথম থেকেই, আমি এর আগে একবার ইতিহাস বলেছিলাম, তাদের কাজ ছিল মুসলমানদেরকে, এখনো তাদের কাজ মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে ফেলা। আমি আপনাকে হাদিস শুনিয়েছি। হাদিস ইসলামের স্তম্ভ কয়টি শোনাইলাম? 5টি। কয়টি শোনাইলাম? 5টি। 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্যদান করা, 2 নম্বরে নামাজ আদায় করা, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে যাকাত দেওয়া। হাদিস শোনাইছি, তাই না? এই হলো ইসলামের স্তম্ভ। এখন ইসলামের স্তম্ভের মধ্যে আমরা বিভিন্নভাবে ভাগ করে ফেলেছি। আমরা জানি না ইসলামের স্তম্ভের মধ্যে প্রধান স্তম্ভ নামাজ, প্রধান স্তম্ভ যাকাত, প্রধান স্তম্ভ হজ। আজকে দেখেন হজ ফরজ। বাংলাদেশের লাখপতি কোটিপতিদের মধ্যে হাজার কোটিপতি আছে, তাদের অনেকেই জানে না হজ না কইরা মৃত্যুবরণ করলে ঈমান হারা হইয়া, আল্লাহ তাআলা বলেছেন পশুর মতো মরলেও আল্লাহর কোনো আসে যায় না, ইহুদি নাসারার মতো মরলেও আল্লাহর কোনো আসে যায় না। এই কথা অনেক মুসলমান জানে না, অথচ সুন্নি ওয়াহাবি নিয়া দ্বন্দ্বে আজকে একজন মুসলমান আরেকজন হাজার মুসলমানদেরকে মেরে ফেলছে। এটাই হলো ইহুদিদের চক্রান্ত। ইসলামের স্তম্ভ কি জানে না সে, কিন্তু টুপি দেখলে ওয়াহাবি মাফে, সুন্নি মাফে। বাংলার মুসলমান টুপি দেইকা মুসলমান চিনে ফেলে, আছে না নাই?
বাংলার মুসলমান বিশেষ করে আমাদের বাংলাদেশে বিশেষ করে যেহেতু আমরা ইসলাম প্রিয়, এই জন্য হাজার 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 দলে দলে বিভক্ত করে ফেলেছে মুসলমানকে, যাতে মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় না দেয়। মুসলমান পরিচয় দেয় অমুক পীরের মুরিদ, মুসলমান পরিচয় দেয় আমি ওহাবি, মুসলমান পরিচয় দেয় আমি সুন্নি, মুসলমান পরিচয় দেয় আমি মাযহাবি, মুসলমান পরিচয় দেয় আমি লামাযহাবি। এইগুলা পরিচয় আমাদের দেশে আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন পরিচয় দেবে তারা মুসলমান, তারা মুসলমান পরিচয় না দিয়ে বিভিন্ন পীরের নামে, বিভিন্ন মাযহাবের নামে, বিভিন্ন ইমামের নামে, বিভিন্ন পথের নামে পরিচিতি আজকাল আছে নাই? হ্যাঁ, তরিকার নামে আমি সিস্তিয়া তরিকা, আমি কদরিয়া তরিকা, আমি কি এইরকম বিভিন্ন রকমের তরিকা আছে না নাই? তরিকার নামে পরিচয় দেয়। আল্লাহ তরিকার নামে পরিচয় দিতে কইছে নাকি মুসলমান? কথা মুসলমান আল্লাহ কইছে কি? সে বলে ওয়া ইন্নানি মিনাল ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে আমি মুসলমান। আল্লাহ কয় নাই যে তুমি অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ, অমুক তরিকাওয়ালা, সমুক তরিকাওয়ালা, অমুক মাযহাবওয়ালা, এইভাবে পরিচয় দেয়। এই কথা বলছে। অথচ মাযহাব কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এই স্তম্ভের খবর নাই। আমরা যে 5টা স্তম্ভ প্রধান, এটার দিকে খেয়াল নাই। কে কোন পীরের মুরিদ, কে কোন লাইনে থাকবো, কোন মাযহাব মানবো, এগুলা নিয়ে ব্যস্ত। একজনের পীরের মুরিদে, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে কয় ওহাবি, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে কয় কাফের, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে কয় বেদাতি। এইগুলা আমাদের দেশে আছে না নাই? অথচ আল্লাহ বললেন তারা পরিচয় দেয় মুসলমান। কিন্তু এই যে এই দ্বন্দ্বগুলোর মধ্যে মুসলমান কেউ নিজেরে বলে না। এটি কার চাল? ইহুদিদের চাল। কার চাল? ইহুদিদের চাল। ইহুদিরা বিভিন্ন সময় নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়া, মাদ্রাসার আলেম পরিচয় দিয়া, মাদ্রাসার ছাত্র পরিচয় দিয়া, ইমাম সাহেব সাজ্জা বিভিন্নভাবে চক্রান্ত করে দল করতে আজকে মুসলমানকে একবারে বিলুপ্তির পথে নিয়ে আসছে। আজকে মুসলমান আর এই কথা বলে না আপনি যখন অমুক পীরের মুরিদ হইছেন, আমি যখন আরেক পীরের মুরিদ হইছি, অথবা আপনি যখন মাযহাব মানছেন আর আমি যখন মাযহাব মানছি না, মসজিদে দাঁড়াইয়া এই কথা আর আমি বলি না যে সে তো মুসলমান। এই ধারণা নাই। এখন আমরা ধারণা করি সে মাযহাবি, এখন ধারণা করি সে বেদাতি, এখন ধারণা করি সে সুন্নি, অমুক ধারণা করি সে লামাযহাবি, এখন ধারণা করি সে বেদাতি। এই ধারণা কিন্তু ছিল না। এই ধারণা করার কথা ছিল না। এই ধারণা করার কথা ছিল যে আমি মুসলমান, সে মুসলমান। আসল কথাটা ছিল কি? আমি মুসলমান, সে মুসলমান। এই ধারণা আমাদের ভিতরে এখন আর নাই। আছে মাথায় টুপি দেখলে বইলা ফেলাই অমুকে অমুক জায়গার মুরিদ। হ্যাঁ, এই কথা বলি না যে সে মুসলমান। কি সত্য নেই? এই কথা আর বলি না। এই ধারণাগুলো আমাদের ভিতরে বিষাক্তভাবে প্রবেশ করিয়ে দিয়েছে ইহুদিরা। বিষাক্তভাবে প্রবেশ করিয়ে দিয়েছে, একটা মেডিসিন খাওয়াই দিয়েছে। তারা এমন ভাবে মেডিসিন খাওয়ায় যেটা ভুলার মতো না। বলে আমি জাহান্নামে গেলে যাব, তবুও আমার পথ আমি ছাড়বো না। আমি জাহান্নামে গেলে যাব, তবুও এই কথার উপরে ছাড়বো। আমার বড় ভাই, আমার বড় মুরব্বী, আমার উস্তাদ, আমার পীর, আমার মাযহাব, আমার ইমাম যা বলে আমি তাই মানবো, তা মাইন্না জাহান্নামে গেলে যাব। এই কথাগুলো আমরা এখন বলি। জাহান্নামে গেলে যাব, তবুও আমি আমার নেতাকে মানবই মানবো। এটার নাম মুসলমানি না। এটার নাম কি না? মুসলমানি না। এখানে নিজেকে ক্রেডিট, নিজেকে বড় মনে হয়। আমি সর্বপ্রথম বললাম ইসলাম মানলে মুসলমান। আর যারা ইসলাম মানে কি? আত্মসমর্পণ। কি? আর প্রথম কথাটা আমি বলে গেছি, আত্মসমর্পণ। আত্মসমর্পণ যারা করে তারা দুর্বল না সবল? দুর্বল। আত্মসমর্পণ করে মালিকের কাছে গোলাম। কি বলেন? যিনি আত্মসমর্পণ করে হ্যান্ডস আপ করে, হাত উঁচু করে বলে আমার কোনো শক্তি নাই, সব শক্তি আপনার কাছে আমি নিজেকে দুর্বল হিসাবে সঁপে দিলাম, এটার নাম আত্মসমর্পণ। এখন আল্লাহর কাছে আমরা নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, আমি দুর্বল, সমস্ত ক্ষমতার মালিক আপনি। হ্যাঁ, এই কথার নাম কি? মুসলমান। এই কথার নাম কি? আত্মসমর্পণকারী নাম হলো মুসলমান। হ্যাঁ, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করে তাকে বলি আমরা কি? মুসলমান। কার কাছে?
স্রষ্টার কাছে। এখন যদি আপনি আপনার দলের কাছে, আপনি আপনার নেতার কাছে, অমুকের কাছে, তমুকের কাছে বলেন তে বড় তারটা সারা বাকি সব জাহান্নামে যাক, তাকে মাইনা আমি জাহান্নামে গেলে যাব, তাহলে বুঝা গেল স্রষ্টার চাইতেও আপনি বড় শক্তিশালী। তাহলে আর আপনি আত্মসমর্পণকারী না, আপনি শক্তিশালী। আমি বললাম আত্মসমর্পণকারী দুর্বল হয় স্রষ্টার কাছে। আপনি যখন শক্তিশালী নিজেকে পরিচয় দিচ্ছেন, তাহলে আপনি আত্মসমর্পণকারী না, আপনি দলের নামে নামকরণ করছেন, নিজেকে মুসলমান দাবি করছেন না, মুসলমান নামকরণ করছেন না। বোঝা গেল। এখন যদি হিসাব মিলাতে যাই, আমাদের মধ্যে মুসলমান আর পাওয়া যাবে খুব কম, নাই বললেই চলে, দুই একজন মাঝে মধ্যে পাওয়া যাবে মুসলমান। কারণ আমরা নিজেরটারই বড় মনে করি। বড় মনে করা আত্মসমর্পণ না। আমি আবার বলছি, বড় মনে করা নাকি নিজেকে সঁপে দেওয়ার নাম আত্মসমর্পণ? শক্তিশালী সঁপে দেয় না, দুর্বলে সঁপে দেয়। সঁপে দেওয়ার নাম আত্মসমর্পণ। এখন যে বলে আমি বড়, তাহলে তে আর সঁপে দিল না। খেয়াল তো আমি বলতেছিলাম এই যে আমরা এখন বুঝলাম কি ইসলামের স্তম্ভ, ইসলাম প্রতিষ্ঠিত কয়টি স্তম্ভের উপরে? 5টি প্রধান স্তম্ভ। এক নম্বরে কি করা? সাক্ষ্যদান করা আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেহ নাই। ইন্দুরের পূজা, তারপরে গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, গরুর পূজা, গরুকে মা বলা, গরুকে বাপ বলা, এই ধরনের এই কালচারগুলোকে বাদ দিয়ে একমাত্র স্রষ্টা হিসাবে, লালন পালনকারী হিসাবে, রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া, এইটার সাক্ষ্যদান করা প্রথম স্তম্ভ। প্রথম স্তম্ভ ইসলামের স্তম্ভ বুঝেন তো? খুঁটি, ইসলামের খুঁটি, স্তম্ভ। এখন মসজিদ এই যে একটা ছাদ নির্মাণ করতে হলে অন্তত সব বাদ দিয়ে 4 কোণায় 4টা স্তম্ভের প্রয়োজন, খুঁটির প্রয়োজন হয়েছে। এক কোণায় একটি স্তম্ভ নাই, 3 কোণায় 3টি স্তম্ভ আগাই রাখছেন, এক কোণা বাদ। এই ছাদ কি থাকবে না খসে পড়ার সম্ভাবনা আছে? ধসে পড়ার সম্ভাবনা আছে একটি স্তম্ভ যদি এক সাইড না থাকে। ঠিক ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কোন স্তম্ভ বাদ দিয়ে ফেললে আপনার ইসলাম যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে চলে যাবে, ধসে পড়বে। আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। সাক্ষ্যদান করতে হবে, নামাজ আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, তারপর রমজান মাসের রোজা পালন করতে হবে। রমজান মাসে যেই রকম ভাবে আমরা একটাকে মানি খুব ঢাকঢোল পিটাইয়া আনন্দ উল্লাস কইরা, হ্যাঁ, ফরজ হিসাবে মানছি, এরপরে রমজান মাস চলে গেছে, অনেক নামাজিদেরকে খুঁজা পাওয়া যায় না। আসেনি? আপনাদের সমাজে নাই? এরকম বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় আমরা স্লোগান দেখতে পাই। আমরা হারিয়েছি অনেক কিছু। দেখা যায় অনেক রোজাদারকে রোজার পরে হারিয়ে ফেলা হয়েছে, অনেক রোজাদারকে, নামাজিদেরকে রোজার পরে আর খুঁজে পাওয়া যায় না। তাইলে বোঝা গেল রমজান মাস মনে হয় তাদের উপরে ফরজ, নামাজ ফরজ ছিল। তারা এই কথা বুঝাতে চায়। কি বলেন? যদি নামাজ ফরজ হইতো, রমজানে যেই রকম আনন্দ করেছেন, নামাজ, প্রত্যেকটা নামাজ এভাবে আনন্দের সহিত আদায় করতে হবে। কি বলেন? আল্লাহ তাআলার হুকুম পালন করার পর নিজেকে আনন্দিত মনে করতে হবে যে আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক আল্লাহ দিয়েছে। এটা খুশির বিষয় না দুঃখের বিষয়? এইভাবে খুশি হয়ে ঈদ, আমরা তো রমজানে ঈদটা পালন করি খুশি। কি বলেন? তো রোজা পালন করতে পারছি, খুশি হই। নামাজ আদায় করতে পারছি, এটাও খুশি হওয়ার বিষয়। তো এটা থেকে পালাই কেন? এখন হজ ফরজ হয়েছে, অনেকের উপরে হজ, আমি হজের আলোচনা করলাম, এতে করে অনেকে বেজার কেন? আপনি এটাও আদায় করার কথা, আদায় করে খুশি হওয়ার কথা। আল্লাহ তাআলার ফরজ বিধান রোজার মতোই তো একটা হজ ফরজ। কি বলেন? তাহলে আপনি এটাও আদায় করার পর খুশি হওয়ার কথা, আমি এটাও পালন করতে পারছি, আল্লাহ তাআলার ফরজ বিধান আমার কাছে খুশি। কি বলেন? এটাদের কিছু টাকা খরচ হবে, রমজানে টাকা খরচ হচ্ছে না, আমার তৌফিক অনুসারে 5,000 টাকা খরচ করছি। আরেক বেটা আছে রমজান মাসে 5 কোটি টাকা পর্যন্ত খরচ করছে, আছে না? তো এইরকম যার যার তৌফিক অনুসারে খরচ করছে। এইরকম হজের বেলাও আমরা কি করব? আদায় করতে যাইয়া যারা খরচ করার তৌফিক আছে করবেন, যারা তৌফিক আছে পিছিয়ে থাকবেন না। একরকম ফরজ, এটার মধ্যে কোনো তফাৎ নাই। নামাজ আদায় করলে হজ উপযুক্ত হইছেন, ফরজ আদায় না করলে এই ফরজ তরককারী হিসাবে ইসলামকে অবমাননা করছেন, আপনি অমান্য করছেন, মানেন নাই। কি বলেন? ইসলামের স্তম্ভের একটি স্তম্ভকে আপনি অমান্য করছেন।
এটা করবেন না ইনশাআল্লাহ। যাদের উপরে হজ ফরজ আদায় করতে হবে। আর যাকাত তো ইনশাআল্লাহ এর আগে আলোচনা হয়েছে, আমরা ইনশাআল্লাহ যাকাত অনেকে দিয়েছি। পরিপূর্ণ যাকাত দেবেন, কেউ 1 টাকাও এদিক সেদিক করবেন না। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এগুলা প্রধান স্তম্ভ, এগুলা বাদ দিলে ইসলাম পরিপূর্ণ থাকে না। আর আমরা সবাইকে, আমি প্রথম কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি এই বিষয়ে আমরা দাওয়াত করব কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আমরা কার দিকে দাওয়াত করি? আল্লাহর দিকে। দাওয়াত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আর তারপরে আমরা নিজেরা ভালো কাজ করব। শুধু দাওয়াত দেনেওয়ালা তিনি, আল্লাহ তাআলা বলেন শুধু দাওয়াত দেনেওয়ালা না, দাওয়াত দেয় এবং তিনি নেক আমল করে। এবং তিনি কি করেন? নেক। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যিনি ডাকেন তিনি হলেন শ্রেষ্ঠ, তার থেকে বড় বক্তা আর কে? আল্লাহ বলেন। তারপর বলে ওয়া আমিলা সলিহা, এবং যিনি নেক আমল করেন। তারপর পরিচয় দেয় আমি তো মুসলমান। আমি কি? এই মুসলমান পরিচয় দিতে যাইয়া আমরা এখন আরো কত কথা ছিল। আমি আপনাকে বলি, মুসলমান কে? যেই ব্যক্তি মুখের মধ্যে দাড়ি রাখে না, সে নিজের মুসলমান পরিচয় দেয়। বুকে হাত দিয়ে বলেন। আমি একটা কথা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক আছে, যে কোনো একটা ধরে বলি এইটাই প্রধান না, আমি কি এইটাই মেন না, আরো আছে। আমি একটা দিয়ে কথাটা বুঝাচ্ছি আপনাকে। মুখে দাড়ি নাই, আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর একজনেও দাড়ি ক্লিন শেভ করতো? কেউ জানে থাকলে বলেন তো আমাকে। হ্যাঁ, শিলের কাছে যাইয়া শেভ করতো, কি ক্রিম টিরিম লাগাইয়া আসিল নি? আপনি এই সুন্নত, এই মুসলমানের পরিচয় কোত্থেকে আনলেন? আপনি দাড়ি শেভ করার পর মুসলমান বলেন? একজনকে দেখানো উদাহরণ। আমি আপনাকে কোনো লজিক উদাহরণ দেখানোর দরকার নাই। আমরা কাকে ফলো করব? আমরা কার ফলোয়ার? নবী রাসূলদের ফলোয়ার। কার? নবী রাসূলদের ফলোয়ার। তাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমাদের কি আইডল হিসাবে। আমাদের আইডল কারা? মুসলমানের আইডল কে? নবী রাসূল পয়গম্বরগণ। কোন নায়ক, কোন বিশ্বের কোন বড় বড় সেলিব্রিটি আমাদের আইডল না, আমরা তাদের ফলোয়ার না। আমরা কাদের ফলোয়ার? নবী রাসূলদের ফলোয়ার। পৃথিবীতে যত লক্ষাধিক পয়গম্বর এসেছে, নবী রাসূল এসেছে, সমস্তের ফলোয়ার হলো মুসলমান। সমস্তের ফলোয়ার কে? মুসলমান, তাদের ফলোয়ার। আমরা তাদের ফলোয়ার, তাদেরকে আইডল হিসেবে মানবো। এখন নবী রাসূলরা একজনেও ক্লিন শেভ করলো না। আপনি কার আইডল, কাকে আইডল হিসেবে মানেন? কার ফলোয়ার হইয়া দাড়ি শেভ করে নিজের মুসলমান পরিচয় দেন? আপনি দেখাইবেন মিশরের তারা দাড়ি রাখে না, আপনি দেখাইবেন ইরানের তারা বড় বড় হাফেজ কারি মৌলানা দাড়ি রাখে না। এটা কি আপনার, এইটাই কি অনুসরণ করার কথা কোরআন হাদিসে? নাকি আমরা কোরআন হাদিসে অনুসরণ করব রাসূলদেরকে? কাকে? রাসূলদেরকে অনুসরণ হাত্তাবিউনি কাকে বলা হয়েছে? রাসূলকে। কাকে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না, নবীকে। নবীর ইত্তেবা করো, তাকে ফলো করো। এখন আমরা রাসূলকে ফলো করব নাকি দেশের অমুক অমুক বড় বড় কারি মৌলানারা দেখাবো? কোন কারি মৌলানা, বড় বড় কোন আলেম হাফেজ মৌলানা জাহান্নামে যাবে না, এইরকম গ্যারান্টি সিলজাপ্পর করা কোরআন হাদিসে দলিল আছে নি? অনেক আলেম ওলামা আছেন, আছে নি? নাই। দলিল আছে যেতে যা জান্নাতে নিশ্চিত, শিক্ষা করলেই জান্নাত, এমন আছে নি? না। আমল করতে হবে। শিক্ষার পরে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে তারা আমাদের ফলোয়ার নয়, তারা আমাদের আইডল নয়, তাদেরকে আমরা ফলো করব। আমরা তাদের ফলোয়ার নয়, আমরা কাদের ফলোয়ার? নবী রাসূলদের ফলোয়ার। এখন নবী রাসূলরা এই পৃথিবীতে দিন কায়েম করতে যাইয়া, দিন প্রতিষ্ঠা করতে যাইয়া কোন মহিলাকে ভোট দিয়া আসনে বসাইছিল না। কথা কইয়েন, কোন মহিলাকে আসনে বসাইছিল না। লক্ষাধিক পয়গম্বরের একজনও মহিলা ছিল না, নারী ছিল। আল্লাহর মনোনীত না, তারা ছিল নেতা। তারা ছিল কি? বিশ্বের সবচেয়ে বড় বড় নেতা ছিল নবী রাসূলরা। তারাই ছিল সবচেয়ে বড় নেতা। তাদের থেকে বড় নেতা আর পৃথিবীতে নাই। এখন যারা আমরা মহিলাকে সাপোর্ট করছি, তারা কি আসলে নিজের মুসলমান? কিছুক্ষণ আগে আমি জিজ্ঞাসা করছিলাম, ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। কোন একজন বলে ফেলেছিল কি? হ্যাঁ, মুসলমান দাবি, কি জানি অর্থ, দাবি করা। অর্থাৎ আমরা এখন দাবি করছি। আমরা এখন কি করছি? দাবি করছি, আমলে আসছি না, কাজে নাই, বাস্তবায়নে নাই। তাহলে নবী রাসূলরা, আপনি খেয়াল করবেন, সমস্ত নবী রাসূলরা, পয়গম্বররা এই পৃথিবীতে কোন নেতা হিসেবে কোন মহিলাকে মানে, কোন রাজা হিসেবে মহিলাকে মানে নাই।
আমরা যদি মানি আর নিজেকে বলি মুসলমান, তাহলে কাজে আর কথায় এক হয় না। সাপোর্ট করছি শয়তানকে আর দাবি করছি মুসলমান, দাবি করছি। আমি দুই একটা কথা দেখাই, এইরকম হাজার হাজার কাজ আছে দুনিয়াতে যা আমরা করছি, কিন্তু কাজ করছি আরেকজনের, দাবি করছি আমরা আল্লাহর গোলাম। মুসলমান তাদেরকে বলা হয় না। মুসলমান পরিচয় দেব, তারা মুসলমান, নিজেকে মুসলমান পরিচয় দেবে। রাসূলরা যেটা করেন নাই, নবীরা যুগে যুগে যেটা করেন, সমস্ত নবী রাসূলদের ধর্ম একটাই ছিল, ইসলাম। কয়টাই ছিল? একটাই, আল্লাহর দিকে টাকা। তা কালিমা ছিল কি? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাহিরে কোনো কালিমা ছিল না। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কালিমাগুলো এমন ছিল। প্রথম ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই কালিমা ছিল, তাই নাকি? তাহলে একমাত্র আল্লাহর দিকেই সবাইকে ডেকেছে। তাহলে আমরা শান্তির ধর্ম হিসাবে মানতে হলে, ইসলাম মানতে হলে, মুসলমান নিজেকে পরিচয় দিতে হলে নবী রাসূলদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। পৃথিবীর কোনো নেতাকে নয়, পৃথিবীর কোনো পীরকে নয়, পৃথিবীর কোনো ইমামকে নয়, পৃথিবীর কোনো আলেম কারি হাফেজকে নয়, তাদেরকে দিয়ে আমরা উদাহরণ দেব না। আল্লাহ তাআলা, আমি দুই একটা কথা বুঝাইলাম, এতে করে অনেকের কাছে এটা যাইতে পারে, যাবে। কারণ আমরা কথাগুলো বলার সময় মেপে মেপে এক একজনের মনোরঞ্জন কইরা কইরা কথা বলা সম্ভব না। তো সবার কারো কারো লেগে যাবে, কারো কারো নিজের কাছে ওয়াজটা চলে যাবে। পারলে সম্ভব হলে আমল করার চেষ্টা করুন, আর না হয় আপনার মতো আপনি চলুন। এতে করে খারাপ লাগার বিষয় না, আপনি আমলের চেষ্টা করুন। মুসলমান কাকে বলে, মুসলমান কি, এই কথাগুলো বুঝে বুঝে আরো জানার আছে, আরে এলেম আছে, এই বিষয়ে অনেক শিক্ষা আছে। শিখে শিখে নিজেকে মুসলমান দাবি করেন এবং নিজেকে মুসলমান পরিচয় দেন। দাবি নয়, পরিচয় করান যে আমি মুসলমান। আল্লাহ তাআলা, আমি তিনটা বিষয়ের উপরে কথা বলতেছিলাম। এক নম্বরে আল্লাহর দিকে ডাকবে, দুই নম্বরে নিজে আমল করবে ভালো কাজ, আর তিন নম্বরে নিজেকে বলবে মুসলমান। এই তিনটা বিষয়ে যেইটুকু কথা হয়েছে, আরো অনেক কথা ছিল, অনেক কথা ছিল, সমস্ত কথাগুলো গুছিয়ে বলতে পারিনি। এই সময়ের অভাবে গুছিয়ে সিটি সিটি কয়েকটা কথা বলেছি। আমরা নিজেকে সর্বশেষ যে কথাটা আমরা পরিচয় দেব, আমি মুসলমান। কি? যখনই আমি মুসলমান, তখনই আমি আত্মসমর্পণকারী। মুসলমান কি? এই কথাটা আমি এই জন্য বললাম, আপনি সবসময় কেন বলবেন আমি মুসলমান? যখন বলবেন আমি মুসলমান, আপনি মনে করেন, এখন আরেকটু কথা বলে দেই, এখন মনে করেন আপনার নামে কি কয়, মামলা করলে যে কি আসে, ওয়ারেন্ট আসে, ওয়ারেন্ট আছে, ওয়ারেন্টের একজন আসামি। আপনি ওয়ারেন্টের আসামি। মসজিদ থেকে বের হলেই আপনি গ্রেফতার। এইরকম একটা কথা প্রচলিত, সবাই জানে। এখন আপনাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, মসজিদ থেকে বের হলেই গ্রেফতার। এখন কি আপনি মসজিদ থেকে বের হইবেন? কথা বলেন, মসজিদ থেকে বের হইবেন? কেউ বের হইব, হইলেই গ্রেফতার, ওয়ারেন্ট হয়ে রইছে। মসজিদের বাহিরে গেলে ওয়ারেন্ট কার্যক্রম হবে, ভিতরে থাকলে কার্যক্রম হবে না। ঠিক তদ্রূপ মুসলমান মানে আত্মসমর্পণকারী। আমি মুসলমান মানে কি? আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, তার হুকুমের বাহিরে যাওয়া যাবে না, গেলেই গ্রেফতার। জাহান্নামের পুলিশের হাতে, জাহান্নামের পুলিশের হাতে, জাহান্নামের পুলিশের হাতে গ্রেফতার হব। এই কথা চিন্তা করতে হবে বলে আপনি বলবেন নিজেকে মুসলমান, যে আমি মুসলমান। মুসলমান মানে কি? আমি আত্মসমর্পণকারী, আমি আত্মসমর্পণ করে আছি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য যে কোনো কাজ করতে, যে কোনো কথা বলতে, যে কোনো ব্যাপারে আপনি নিজে ভাববেন আমি তো মুসলমান, আমি তো মুসলমান। তখনই দেখবেন নিজের ভিতরে একটা দুর্বলতা প্রকাশ পাবে মহান রবের প্রতি, যে আমি আত্মসমর্পণ করে আছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক, মন মানসিকতা দান করে দেন। সকলে জোরে একবার চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.